কয়েকটা তেজপাতা নিলাম, গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচিগুলো নিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, এটা পেঁয়াজ আদা রসুন বাটা, নুন, হলুদ, এটা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ফ্যাটানো টক দই। আর কিছুটা সর্ষের তেল দেবো। এগুলোকে আমি ভালো করে মেখে নেব। আমি আলুগুলোকে ভেজে রেখেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর চিকেনটাকেও আমি অল্প একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, অল্প করে। সব দিয়ে ভালো করে এটাকে আমি মাখবো। ভালো করে মেখে নিচ্ছি। এবার গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এটা দিয়েও আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে আমি 5 মিনিট মতন রেখে দেবো। এবার আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছি, কিছুটা তেল দিয়ে দিলাম এর মধ্যে। তেলটা আমি পুরো হাঁড়িতে ভালো করে মাখিয়ে নেব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ ফোড়ন দিচ্ছি। ফোড়নটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি সব দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চারিপাশে একটা আটার প্রলেপ দিয়ে দিচ্ছি। এইভাবে 30 মিনিট মতন আমি লো ফ্লেমে রান্না করে নেব। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে দেখি কীরকম সেদ্ধ হয়েছে। এটা প্রায় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব।